মা তোমরা কারা? ও তোমাদেরও টাকা লাগবে? আচ্ছা দাঁড়াও। সাথী, জি সাথী হ্যাঁ বলুন স্যার। বসো। গাড়িটা কাজ আছে তো হাতে। গাড়িটা ওখানে। এখানে বসে বাথরুম পরিষ্কার করছো? হ্যাঁ গোসল দিয়ে নিছো? হ্যাঁ আচ্ছা বসো। চাদর মাদর দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? বলছিলাম কি, আমি তো পরশুদিন বেতন পাইতেছি, বেতন তো দিতে হবে। যাই হোক, বলছিলাম বাসায় জানো কে কে আছে তোমার? বাসায় বুড়া মা আছে একটা। আচ্ছা, আর কেউ নেই? না আর কেউ নেই। আচ্ছা ধরো তোমার গ্রামের লোকজন তো তোমার খুব ভালোবাসে, তাই না? জি স্যার। ধরো গ্রামের যাইরা যাইরা পোলাপান, কেচরা বেচরা পোলাপান তোমার একটা খারাপ ভিডিও সবাই দেখাইলো, তোমার তোমার মায়ের গ্রাম থেকে বাই করে দিল, তখন কেমন লাগবে? স্যার এগুলা কি কইতাছেন? না ধরো 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 এই কাহিনীটা হলো, তখন কেমন লাগবে? আমরা তো গ্রামের মাইয়া, বুঝেনি তো। গ্রাম দেশে যেগুলা দেখে তারা চুনকালি করে বাবুরা দিবে না স্যার। আমরা তো গ্রামের মাইয়া, মনে করেন একটা কিছু রং কিছু দেখলে তো চুনকালি দিয়ে বাড়ির থেকে বের হয়ে দেবে। বুঝছি। আমার কথা হচ্ছে যে ধরো সেই কাহিনীটা আমার হাতে আছে, তখন কি করবে? স্যার আপনি এগুলা কি কইতাছেন? তুমি যে গোসল দিছো না, হ্যাঁ সবকিছু খুলে গোসল দিছো, মিথ্যা কথা দেবে না। আমি জানলাম কেমন? হ্যাঁ স্যার, আমি তো এইভাবেই গোসল করছিলাম। তাতে কি হয়েছে? আমার বাথরুমে সিসিটিভি আছে, আমার বাথরুমের সিসিটিভিতে সব ফুটেজে দেখা গেছে। তো ওইগুলো যদি আমি তোমার গ্রামে দেখাই তখন কি হবে? স্যার আমরা তো গ্রামের মাইয়া, সর সর কিছু তো বুঝি না এগুলো। আচ্ছা শোনো, ওগুলা দেখাবো না, ডিলিট করে দেবো, আমার কিছু কাজ করে দিতে হবে। স্যার আপনি এগুলো কি কইতাছেন? আমার তো ভয় লাগতেছে। কাজটা হলো আমাকে একটু সময় দিতে হবে। কি কোন স্যার? না না না, আমি এগুলো পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার সিসিটিভির ফুটেজ সব আমি ভাইরাল করে দেবো, সবাই দেখে দেবো, তখন বুঝো বাড়ি থেকে একজন গ্রাম থেকে বাইরে করে দেবো। না স্যার, স্যার এগুলো করেন না স্যার। হ্যাঁ? আমি বুঝেনি তো, গ্রামের রাজি? মুখ দেখাতে পারবো না তাহলে স্যার। রাজি? এখনো কম, এখনো অনেক সময় আছে, তুমি তাড়াতাড়ি কাজটা করে বাসায় চলে যাবো। রাজি কিনা তাই কোনো, নাহলে আমি সিসিটিভির ফুটেজ নিয়ে সবাই দেবো। না না তাহলে কোনো কাপড় দিও। আচ্ছা ঠিক আছে। হলো হলো, তাড়াতাড়ি। খালি খাইলাম আর কিছু করলাম না, কিছু মনে করো না, ঠিক আছে? যাও বাসায় চলে যাও, কেউ যেন জানি না। বাসায় যায় কালকে গোসল করবো, আজকে না করলে করবো, শীতের সময় কি করো? আচ্ছা গেলেই না বিন্দাস থাকবে। আজকে আর গোসল করবো না, কালকে আরেকবার করে গোসল করবো, কিছু করে দিই। এই নিয়ে কি আর আসবো? আর আসবো না। একটা কাজ করি, আরেকটা মেয়ের ফোন দিই, ফোন দিয়ে মনে করো একদিনের কথা, মনে করো যে কাজ করার কথাকে একদিনে এই বইটই দে। হ্যাঁ কোনো বাথরুমটা পরিষ্কার করে দাও, পরিষ্কার করবে না, জামা কাপড় যেমন ভিজা, গোসল করে নিয়ে আর বই দেয় নিজে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ বলটু, এই তোদের গ্রামে কি কোনো কাজের মেয়ে আছে রে? থাকলে পাঠিয়ে দিত, আমি কালকে ঢাকা যাবো তো, আমার একটু বাসার রুমটা পরিষ্কার করা লাগবো, গেস্ট আসবো। হ্যাঁ আছে তাই না? নাম কি? জোনাকি? আচ্ছা আচ্ছা, একটা কাজ করা, আমার একটু, হ্যাঁ 1,000 টাকা দেবুনি, আমার একটু বাথরুমটা মানে ওই যে গোসলখানা আর রুম টুম ঝাড় দিতে দিবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 পাঠিয়ে দে, এখনই পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। সাহেব ঘরে আছেননি? কে? আমি। ভেতরে আসো। ওই যে উল্টো পাঠিয়ে দিছে। হ্যাঁ পল্টু পাঠাইছে। আচ্ছা জাটা তো জায়গা থুমকে ঘর বাড়ি চালু দিতে হবে না? এই তোমার পল্টু কইছে বিড়ি কেন? বিড়ি কেন? আমি মাঝে মাঝে বিড়ি খাই। এই নিয়া। এই তো ওগুলা এখানে আগুন ধরে দেবো, আমার ঘরে কোটি কোটি টাকা আছে। আরে আগুন ধরবো না সাহেব, আমরা সবসময় কি বিড়ি টাইম নাকি? আচ্ছা, কাম ওটা তো- শেষ হলে বিড়ি টাইম। ওটা তো কোনটা? বিড়ি সিগারেট তো। সিগারেট? আমার খাইবেন না তো? আরে আমি সব খাই না, আমি কোন খাই কি আছে গাঁজা, কোন? খাই গাঁজা ওখানে আর কি কাম করতে হবে সেটা কোন? কি করো? ওই
বাথরুমটা একটু মোছা দিয়ে দাও। খালি কি বাথরুমই মুছা লাগবো? ওইটা তারপরে এই যে আমাকে মোছা দিয়ে মানে এই যে বিছানা মোছা টোছা দিয়ে আমরা তো বাথরুম ধুই না, খালি ঘর ঝাড়ু দেই। বাথরুমটা না কাম করবে এসে বাথরুম করবে। আমরা ঘর ঝাড়ু দেই, আমরা বাথরুম ঝাড়ু দেই না। আচ্ছা করো তো। এই মহিলা এটা নাও। কি দিছে? আর দমন আঙ্কেলিকা শোনেন, যাতে আমরা সুইপার বুঝছেন, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এরা সারা জীবন ঝাড়ু দিয়ে দিচ্ছে। अबे साले स्लीपर तो हिंदी में बात करता है, तू हिंदी में नहीं बोल सकता। बोल हिंदी में मत कर मेरे साथ बोल। हम लोग भी इंडिया में আপনার रहते কথা हैं। আমি কিছুই বুঝতে পারছি না, আমি হলো বাঙালি। আপনি आपका বাঙালি? तेरा बाल बहुत सुंदर है, কি কয় বেটায়? तेरा बाल কি बहुत বাল सुंदर মুরগি কয় है। না কয়? আমি পাগল হইছি নাকি? কি করো? কি কাম করা লাগবে তাই করো। ভিতরে যাও। না, আমি টয়লেট দুই না, হ্যাঁ টয়লেট দুই না। দাও না 1000 টাকা দিয়ে দিলে। 1000 টাকা 5000 টাকা দিলে আমি টয়লেট দিতাম না। তুমি বাথরুম পরিষ্কার করবে না? না না না, আমগো ফ্যামিলিতে এটা করে না, খালি ঝাড়ু দেয়, ঝাড়ু রুম দেয়। ঝাড়ু দাও। রুম ঝাড়ু দিমু? হ্যাঁ আবার যেন দেখা যায় বুঝছো। আস্তে আস্তে দাও। আস্তে আস্তে দিছি। ওই দিক ঘুরে দাও। কোন দিক ঘুরা? করো আমু দিয়ে দাঁড়ো। হ্যাঁ এই কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? ম্যাডাম, হ্যাঁ ওদের বাসায় কাজ করতে গেছিলাম। ওদেরকে? ওই যে সাহেব, সাহেবের নাম কি সেটা তো বলা লাগবে। সাহেবের নাম জীবন। ওই জীবনে আমার ব্যাটম্যান করছে, ওদের বাসায় কাজ করতে গেছি। কি করছে? ব্যাটম্যান করতে গেছে, ব্যাট- মানে মানে জোর কইরা দর্শন করছে আমারে। ও ব্ল্যাকমেল করছে, ব্যাটম্যান না। যাই হোক, কি করছে? তুমি কাজ করতে গেছিলা, হো পরে কি করছে? তোমার ধর্ষণ করছে। হো কি? আমার এলাকায় ধর্ষণ? আর এই জীবন ছেলেটার নামে আরো রিপোর্ট শুনছি আমি। তো তুমি একা, আচ্ছা তুমি কেন তোমার এই সুন্দর চেহারা নিয়ে মানুষের বাসায় কাজ করতে চাও বলো? হ্যাঁ, ম্যাডাম কি করব? গার্মেন্টসে চাকরি করে খাইতে পারো না? ম্যাডাম আপনি এটা পায়ে ধরে আপনি বিচার করেন, কি হয়েছে? জীবন সাহেবের বিচার করেন। হ্যাঁ, তোমারও? হো, ওই যে মন্টু না পন্টু কয়, ওনারে বলছে একটা কাজের লোক রাখবো। পরে পরে আমার পাড়ায় আমি গেছিলাম, আমার জোর করে আমার মান সম্মান সব নষ্ট করে দিতে ম্যাডাম। এই তোমরা আমাকে যেভাবে বলতেছো ঠিক আছে, থানায় ঠিক একইভাবে বলবা। হ্যাঁ, বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবো। ওই শালা বেটারে আমি এখনই ধরতে আনতেছি। চলো চলো আমার সাথে, চলো। চলো। আমার এলাকায় এগুলা, এই আসো। এই একটা কথা শোনো, এভাবে তো নাও ধরতে পারে, ওই নাও শিকার দিতে। এক কাজ করো, তোমরা দরজার এখানে দাঁড়ায় থাকবা, আমি কাজের মেয়ে সেজে যাবো, মানে মডার্ন কাজের মেয়ে। ঠিক আছে, দেখি ও আমার সাথে কি করে। যখন আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে, তোমরা তখন ধরবা, ওই সময় ওকে হাত ধরে গ্রেফতার আপনি করবে। শিক্ষা দিবেন, আমরা দৌড়ে যাওয়ার যাই হোক, এই ফোনগুলো তোমরা রাখো, হ্যাঁ এখানে দাঁড়াবা। হ্যাঁ ওকে। হ্যাঁ কে? এই আমি একটা কাজের মেয়ে। আসেন আসেন। আল্লাহুম্মা সাল্লি আসলে- আলা আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো একটু ঘরটা গুছাই দিতে, ঘরটা নোংরা হয়ে গেছে। যাই হোক, জি, বলুন। আমি না আপনার কাজের মেয়ের দরকার তো, তাই আমি আসছিলাম। জি আমার বাসায় তো কোনো কাজের মেয়ে আমি কাজ করাই না তো। জি না। না না, আমি শুনছি আপনি কাজ করান, জি, আপনার আমার- হাতে ধরি পাই করে আমার আরে- একটা কাজ দেন। আমার বুঝলাম তো, মেয়ে মানুষ আমাদের শুবেন না, ঠিক আছে? এটা ইসলামের দিক থেকে হারাম। আসলে আমার বাজে বাসায় হচ্ছে। মনে করেন যে মেয়ে মানুষ আমি কাজ করাই না, ঠিক আছে? ও, কিন্তু আমি শুনছি আপনি খুব দয়ালু মানুষ, আপনার অনেক সম্পত্তি। আমার একটা কাজ দেন না, এই ছোট্ট একটা কাজ, আসলে- অল্প টাকা দিলেও চলবো। আসলে না আমার কলেজের পড়াশোনার টাকা জোগাড় করতে পারতেছি না, এই জন্য বাবা আমার না জানে। দিচ্ছি না। হ্যাঁ? ময়লা তো চারিদিকে ময়লা, ময়লা প্লিজ। হ্যাঁ বলেন কি বলবেন? আমার অল্প টাকা দিলে হবো, আসলে আমার পড়াশোনার খরচটা কিসের? জোগাড় করতে। আমি টাকা গরিব মানুষ লাগবে? তো, আমার খুব পড়াশোনা করার স্বপ্ন। হ্যাঁ? এমনি এমনি টাকা নিমু কেন, আমি কাম করে নিমু। কাম করে নেবেন না? হ্যাঁ, আমি এমনি এমনি কারো দান নিই না। কাজ করে নেবেন। আচ্ছা বিছনাটা ঝাড়ি দিয়ে দেন একটু, দিয়া এই 1000 টাকা নিয়ে চলে যাবেন, বুঝলেন? বিছনাটা ঝাড় দিয়ে 1000 টাকা আমার দিবেন? জি জি জি। আপনি আমি- এত দয়ালু। আরে আল্লাহ পাক না আমাদের- না, খালি বিছনা ঝাড়িয়ে 1000 টাকা আমি নিমু না, কেন? সব কাজ করে দিই। আচ্ছা বাথরুমটা পরিষ্কার করে দেন। বাথরুম? জি। আসলে আমি তো কোনোদিন বাথরুম পরিষ্কার করি তাহলে না। বাসা যান না, সমস্যা নেই। আল্লাহর নামে এটা রাখেন। সমস্যা না না, নেই। আমি কারো দাম খারাপ না। আচ্ছা আমি সব কাজ করে দিতেছি, হ্যাঁ কাজ শেষে পরে বাথরুমটা ধুয়ে দিব। আচ্ছা আপনি একটা কাজ করেন, আজান দিতেছে, আমি নামাজ পড়ে আসি, থাকেন। হ্যাঁ, আজান? জি। এই সময় আজান? ঘড়িতে বাজে কেবল 10:30। এই যে 10:30 বাজে, 10:30 কোনো নামাজ নাই।
আচ্ছা ঘড়িটা মোটে নষ্ট মনে হয়। হ্যাঁ না নষ্ট না, আমি এটা এখন তো সকালই 10:30, এখন কোনো নামাজের সময় নাই। আপনি মিথ্যা বলছেন। শোনেন না, দেন না আমার একটা কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পাট কি দেখছো নি, 2-3টা মেয়ে মেশির ইজ্জত নষ্ট করে বড় আল্লাহু সাল্লাল্লাহু। আচ্ছা শোনেন, একটা কাজ করেন। ও হ্যাঁ, কি কাজটা হচ্ছে আপনি বিকাল সাইডে আসেন, ঠিক আছে? বিকালে? জি। না না, আপনি আমার জরুরি একটা বই কিনা লাগবে, নইলে আমি পরীক্ষায় ফেল করে টাকা যাব। নিয়ে যান। না ওরকম টাকা নেব না, আপনি কাজ করতে কোন আচ্ছা কি তাহলে কাজ আমার করান? হাতটা এখান থেকে এই পর্যন্ত টিপে দিয়ে 1000 টাকা নিয়ে যান। টিপে দিব দূর, মানুষের হাত টিপে দেখে কোন দিন টাকা দেয়? আমি যদি টাকা দিতে পারবেন আপনি নিতে পারবেন না? আমি তো খয়রাত দিব না। এটা খয়রাত না, কাজ করেন। আমি ভালোবাসা দিছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিছি আপনি। আল্লাহর রাস্তা, আমি কি ভিক্ষুক? আচ্ছা ভালোবাসা দিছি, ভালোবাসা নিবেন না? না হ্যাঁ না, না কাজ নিলে তাহলে করেন। আমাকে যাবেন দেন। আমার বাসায় আপনি এসে আমার উপরে পিকআপ নিতেছেন, কাহিনী কি? দূর পিকআপ নিতেছে, আসলে আপনি কি জানি কেমনি আচ্ছা, কথা কোন, এমনি কথা কোন আসলে কেন? আমি শুনেন, আমি সত্যি বলতে এই গ্রামে ভেতর আমি একটা নম্র ভদ্র ভালো একটা ছেলে, আমি নিজের প্রশংসা নিজে করতে চাই না। আমি আপনার সাথে কথা বলে শুনেন, আমি আপনার সাথে কথা বলে ভালো লাগলো, নিজেকে গর্ভবতী মনে করতেছি আমি। হ্যাঁ গর্ভবতী নাই, গর্ববোধ। আচ্ছা যাই হোক, আমি একটু ম্যাট্রিকে ফেল গেছিলাম এর আগের বার, বুঝছেন? কয়বার? 2-3 বার থাকছি। স্যার আচ্ছা ভালো যাই হোক, লাগছে। ঠিক আছে, আপনি আমার একটা কাজ দেন ভাই, আমার খুব টাকার দরকার, প্লিজ। আরে দূর, এইরকম বিরক্ত করলে খারাপ লাগে না? একটা না, মেয়ে মানুষ please। একটা ছেলে মানুষকে। ভাই না ভালো, প্লিজ ভাই, আমার একটা কাজ দেন না ভাই। জি না, আমি নামাজ কালাম করে আমি চাই না আপনার সাথে বেশি কথা বলতে। আর আপনি যে ড্রেস পরে আসছেন এটা আমি পছন্দ করি না। ওগুলো ডাক দেবো? আপনি বিকালে সাইডে দেখা করেন, জানা? না না, আপনি কি জীবন সাহেব না? আমি কি রং নাম্বারে আইছি? জীবন সাহেব? আমি তো জীবন সাহেব না। এইটাই জীবন সাহেব। এটাই জীবন সাহেব। মা তোমরা কারা? তোমাদেরও টাকা লাগবে? আচ্ছা দাঁড়াও, ওনাদের আরেকটা এই করতে আমি অনেক ঝামেলা সহ্য করি, বিশ্বাস করে না। শোনো, একে টাকা দিই, তারপর তোমরা নাও, ঠিক আছে? ও আকাম করে মানে মা ডাকতাছো না? ডর লাগি দারুটা করে মা মা ছুটাইতেছে। এই, থামো থামো থামো, কি তোমরা কি করতেছো এগুলা? থামো। শোনো, এত একটা ভালো মানুষের নামে তোমরা এইসব বদনাম দিচ্ছ, এটা কি ঠিক হইতেছে? মা উনি তো তোমাদের কি খুব- হয়েছে? কি কার কথা দেখছো? বলছো? আরে কারে মা কইতাছেন আপনি? হ্যাঁ? এই টুপি পরলে কি ভালো মানুষ হয়ে যায়? আরে মা তোমরা তো এই মুখোশধারী শয়তান, তুই মানুষের টাকার লোভ দিয়ে মানুষের মান সম্মান নিয়ে টাকা ভালো জিনিস আদত না না। বাবা না, ছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই নাউজুবিল্লাহ মার্কা কথা বলো না। আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসছি। ছি কি করেছে? কে সর্বনাশ করেছে? আচ্ছা ঠিক আছে, এত ভালো করে দাইতাছেন না ম্যাডাম, বাথরুমে সিসি ক্যামেরাটা দেন তো। সিসি ক্যামেরা? হ্যাঁ, ফুটেজ আছে? হ্যাঁ দেখেন। বাথরুমে সিসি ক্যামেরা? এই, খেয়াল রাখ, আমি দেখি। আচ্ছা দেখেন। ও জানি পালাইতে না পারে। আচ্ছা চলেন, আমিও গিয়ে দেখাচ্ছি, চলেন। না আপনি আপনি দেখে করবেন না, আপনি এই জায়গাটা আরে আসেন না। এই, কি রে? বাইরে ধরে গেছে। এই, ম্যাডাম ও পলাইছে। আচ্ছা পলাক, ও যেখানেই পলাক আমি ঠিক বেটা শালাকে ধরবো, ঠিক আছে? দেখছেন? সিসি ফুটেজে সব প্রমাণ হয়ে গেছে, ও তোমাদেরকে ধর্ষণ করেছে, ঠিক আছে? হ্যাঁ। ওর এমন চার্জশিট দিয়ে মামলা দিব, বেটা শালা 14 শিখের মতো। নারী নির্যাতন কেস, নারী নির্যাতন কেস। ধর্ষণ মামলা, ধর্ষণ। অ্যাটেম্প টু মার্ডার, ধর্ষণ মামলা দিব। ও জীবনে এই মামলার থেকে বাইরে পারবো না। চল চল। বেটা রে, এই সিসি ফুটেজ দিয়া বেটা ধরবো, সমস্যা নেই। আজকে বেটা তোর সালের থাকবো না। এটা কোন ধরনের কথা বললো? আমি কি বাথরুমে অকাম করছি? বাথরুমে ক্যামেরা আছে, আমি কি বাথরুমে করছি? আমি করছি এই জায়গায়, কিন্তু কোনো সিসি ক্যামেরা তো নেই। আল্লাহ নাকি